মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জামাইবাবু ইচ্ছে করে বাইরে গন্ডগোলটা করলেন যাতে ওগুলো জেঠমনির বিরুদ্ধে ব্যবহার করা যায়। রুদ্র তো সব রকম ভাবে চেষ্টা করবে যাতে বেলটা না হয়। জুতোকে ছুড়লো, জুতোকে ছুড়লো। তুমি ছুড়লে না? আমি ছুটি না। তুমি ছড়নি, তুমি ছড়নি না? হ্যাঁ তুমি ছড়েছ? ছড়নি? তুমি ছড়েছ? কে ছড়েছ? সামনে এসো। জুতো ছড়ার সাহস যে দেখিয়েছে, সামনে আসার সাহস দেখাও। কার এত বড় সাহস? রুদ্র, মিস্টার রুদ্ররূপ সান্যাল, আপনার দলের একজন সুযোগ্য কর্মী আমার জেঠুমনি পল্লব রায় চৌধুরীর উপর এই জুতোটা ছুঁড়ে মেরেছে। যে জুতোটা ছুঁড়েছে তাকে সামনে আসতে বলুন, তাকে সামনে আসতে বলুন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমার ধৈর্যের পরীক্ষা নিও না রুদ্ররূপ সান্যাল, তাকে সামনে আসতে বলো। আরে আরে কি রোহিতকে সামলাও। ভাই ছাড় ওকে, ছেড়ে দে রুদ্রকে। স্যার, স্যার এসব করবেন না স্যার, স্যার এসব করবেন না স্যার। চুপ করো, দাঁড়িয়ে দেখো আমার। আরে এসব কি হচ্ছে নাকি? কেউ আটকাও নাকি? কি হচ্ছে এসব? কি আশ্চর্য ব্যাপার! এ যা হচ্ছে হতে দিন। এসব এই পয়েন্টেই বেলটা রিজেক্ট করানো হবে। পুলিশ হ্যাজার্ড হবে পল্লববাবুদের জামিন হলে। তুই মেজাজ হারাবি, বুঝতে পারছিস না? বিষয়টা কোর্টে উঠলে কোন দিকে দাঁড়াবে গিয়ে? এটা তো পাবলিকের বিপদ হিসেবে দেখানো হবে রোহিত দা। যা ভাই, তাদের যদি বেল না দেয়। অংশুদা কেন এলো না কে জানে। বড়বাবু তো কোনো কথাই বলতে দিল না, আর তার মধ্যে তুই এসব করে যাচ্ছিস। তোকে বলছি মাথা ঠান্ডা রাখতে। চুপ কর না। আপনারা দেখতে পেলেন তো? আপনারা দেখলেন? আরে দেখুন দেখুন, উপকূল পার্টির লোকজনের উপর যখন তখন কিভাবে আক্রমণ হয় দেখুন। আমি আমার দলের প্রত্যেককে আপনাদের সামনে অনুরোধ করেছিলাম, বলেছিলাম কোন রকম অশালীন আচরণ না করতে। আর উন্নয়ন দলের রোহিত রায় চৌধুরী কি করলো? আমার উপর চড়াও হলো, তা আবার মিডিয়ার সামনে, কোর্ট চত্বরে, আপনাদের সবার সামনে। আরে বাবা, নবাবগঞ্জের মানুষ পল্লব রায়চৌধুরীর উপর আপসেট, তাতে আমার কি করার আছে বলুন তো? চলুন চলুন, অনেক হয়েছে, চলুন। এই নিয়ে চলো ওতে। সরে যান সরে যান সরে যান, দেখি আপনারা সরুন 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 সরুন, সবাই সরুন। আসুন আসুন আসুন, নিয়ে আসো। সরে যান সরে যান। আরে সব কথা পরে হবে, সরে যান এখন, সরে যান। নিয়ে আসুন নিয়ে আসুন, আসুন। রিকি চল। জামাইবাবু ইচ্ছে করে জুতোটা ছড়িয়েছে, মা কালী সব দেখছে। একবার সত্যিটা প্রমাণ হোক, তারপর এই কাণ্ডর উত্তর আমরাও দেব। শুনানির কাজ শুরু করা হোক। ধর্মাবতার, এ মামলা খুবই সোজা সাপটা হওয়া উচিত। পল্লব রায়চৌধুরী একজন সম্মানীয় নেতা ছিলেন। এই নির্বাচনের সময় উনি একটা নতুন দল তৈরি করেন, উন্নয়ন দল। যে দলে ওনার মেয়ে লাবণ্য সান্যাল প্রার্থী হয়ে যান এবং তিনি একটি মাত্র ভোটে জিতেও যান। সেই থেকে এদের উদ্দেশ্য ছিল জনগণের সিংহভাগের সমর্থন পাওয়া। একটিমাত্র ভোটে মানে ব্যবধান, এটা তো খুব বড় ব্যবধান নয় ওই সমর্থন বোঝানোর জন্য।
এই কারণে পূর্বতন দলের হিসেব নিকেশে খুঁত বার করে পূর্বতন দলের হিসাব রক্ষককে ডেকে পাঠান। কিন্তু এই বিষয়টা প্রশাসন বা মিডিয়া কেউই জানতে পারে না। তারপর কি হলো? উপকূল দলের হিসেব রক্ষক সজল হালদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সঙ্গে যে কর্মী ছিলেন, যিনি বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন, অনেককে জিজ্ঞাসাবাদ করেন কিন্তু কেউ কিছু বলতে পারে না। তারপর কি হলো? লাবণ্য দেবীর অফিস থেকে একটি সাইলেন্সার লাগানো রিভলভার পাওয়া গেল, যেখান থেকে একটি মাত্র গুলি খরচ করা হয়েছিল। আর একটু সার্চের পর ধর্মবতার পল্লববাবুর ব্যক্তিগত ঘর থেকে সজল হালদারের মৃতদেহ পাওয়া যায়। এখন বিরোধী পক্ষের উকিল পল্লব রায়চৌধুরী ও লাবণ্য সান্যালের জামিন দাবি করছেন। ধর্মাবতার, এই ধরনের অপরাধী জামিন সমাজ ও জনগণের পক্ষে বিপজ্জনক হতে পারে। ধর্মাবতার, এই মামলা নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট জনরোষ তৈরি হয়েছে। আজ কোর্টের বাইরে সবাই প্রত্যক্ষ করেছেন সেই জনরোষ। জামাইবাবু ইচ্ছে করে বাইরে গন্ডগোলটা করালেন, যাতে ওগুলো জেঠুমনির বিরুদ্ধে ব্যবহার করা যায়। রুদ্র তো সব রকম ভাবে চেষ্টা করবে যাতে বেলটা না হয়, কারণ এই বেলের পেছনে যত সময় নষ্ট হবে ততই ওর ভালো। জেঠুমনি আর দিদির অবস্থাটা দেখো একবার, আমি তাকাতে পারছি না ওদের দিকে। রোহিত, আর যাই হোক তুই এখানে মেজাজটা হারাস না প্লিজ। আমি শুধু ধানুকে দেখছি তখন থেকে। দেখে মনে হচ্ছে ধানুদি খুব নার্ভাস। দেখ কিরকম নখ কামড়াচ্ছে। সব প্রমাণ অপরাধীদের বিরুদ্ধে ধর্মাবতার। এখন এই অবস্থায় জামিন হওয়া মানে নতুন করে প্রমাণ তৈরি করা। তাই মহামান্য আদালতের কাছে আমি আবেদন করছি, পল্লব রায়চৌধুরী এবং লাবণ্য সান্যালকে তদন্তের স্বার্থে যেন কোনোভাবেই জামিন না দেওয়া হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।